যে আল্লাহ তাআলা রজব এবং শাবান মাস এই দুটি বরকতময় মাস আমাদেরকে দান করেছেন, তার একটা মাস চলে গেছে আর একটা মাস সামনে চলে এসেছে আগামী 14ই ফেব্রুয়ারি। যুবক ভাইয়েরা আছেন নাকি? কেউ যুবকেরা নাই? 14ই ফেব্রুয়ারি ভুলে গিয়েছেন? কি দিবস যেন? হ্যাঁ, আন্তর্জাতিক বেহায়া দিবস, লুচ্চা দিবস, জঘন্য দিবস, খারাপ দিবস, ইমানদারদেরকে বেঈমান বানানোর দিবস। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের একটা স্কুল আছে, কোরআনিক সায়েন্স ইনস্টিটিউট, তার পক্ষ থেকে আমরা মোমিনে গিয়েছিলাম। গেটের মধ্যে দেখলাম সেই করে ভ্যালেন্টাইন্স ডে লিখে রেখেছে। আমরা মুসলমান, একদিন ভালোবাসা, আমাদের ভালোবাসার মধ্য দিয়েই তো জীবনের শুরু। বাবা যদি মায়ের ভালো না বাসতো আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? প্রিয় ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা দিনই আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আমাদের একদিনের ভ্যালেন্টাইন্স ডে দরকার নাই, তাদেরই দরকার যারা সন্তানকে রাখে ঠেলা গাড়িতে আর কুকুরকে রাখে কাঁধে। এদের জিন্দেগিতে ভালোবাসা নাই, তারা একদিন পালন করতে পারে, কিন্তু মুসলিম হিসাবে নাস্তিকদের বিষ মাখানো ভালোবাসার আমাদের কোনো দরকার নাই, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি পরীক্ষা। একদিকে যেমনি ভ্যালেন্টাইন্স ডে, আর একদিকে তেমনি নিসফু শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা বলে থাকি শবে বরাত। যুবকদের মাঝে ভ্যালেন্টাইন্স ডে যে প্রস্তুতি দেখা যাচ্ছে, সেই পরিমাণ কিন্তু শবে বরাতের প্রস্তুতি দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলার কি কুদরতের পরীক্ষা। গত পরশুদিন দেখলাম এক যুবক ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য টাকা নাই, তার জন্য ছাগল চুরি করছে। দেখছেন না কারবার? আমার ভাইয়েরা, আপনারা বলুন তো, এই বোতলটার ভিতরে যদি বিষ থাকে, বিষ, আর উপরে যদি লেবুল লাগায়া দেয় মধু, লেবেল লাগায়া দিলে বিষগুলো তো মধু হয়ে যায়। কেউ রংপুরের ভাইয়েরা একটু কথা বলা যাবে না? লেবেল লাগায়া দিলে বিষ কি মধু হয়ে যায়? ভ্যালেন্টাইন্স ডে এর আপ টু বটম, এ টু জেড, গোড়া থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ জেনা, ব্যভিচার, পাপ, জাহান্নাম, ধ্বংসাত্মক কারবার, অথচ এর নাম রাখছে ভালোবাসা। একটা আবলা সরলা মেয়েকে পার্কে নিয়ে ব্ল্যাকমেল করে, তার সাথে ধর্ষণ করে, পেটের মধ্যে একটা বাচ্চা গোছায়া দিয়া তাকে বিপদে ফেলে দিয়ে আমি পালায়া গেলাম, এর নাম ভালোবাসা নয়, এটা হলো ভালোবাসার নামে প্রতারণা। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের ভালোবাসা কেবল শুধুমাত্র একমাত্র যেটা বৈধ বিবাহ, হালাল বিবাহ, এরপরেই ভালোবাসা শুরু হয়। হালাল বিবাহ ছাড়া ভালোবাসার কোনো সম্পর্ক ইসলামে নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, নিসফু শাবান, এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা যেন ভ্যালেন্টাইন্স ডেতে গা ভাসিয়ে দিয়ে আমাদের নিসফু শাবান যেন নষ্ট না হয়। এমনটা যেন না হয় সারাদিন বান্ধবীকে নিয়ে ফুলের দোকানে ঘোরাঘুরি করতে গিয়া, পার্কে ঘোরাঘুরি করতে গিয়া রাতের বেলা এশার নামাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা বছর ধরে বনি আদম যে সমস্ত আমল করবে, আল্লাহ তাদের যে কল্যাণ দিবে, যেমন আমরা একটা বাজেট করে থাকি এক বছর কেন্দ্রিক, সেনকায়েতে নিসফু শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাত্রে আল্লাহ তাআলা বনি আদমের ভাগ্যকে লিপিবদ্ধ করেন। আর ভাগ্যকে নতুন করে যদি সংযোজন, বিভাজন থাকে, সেটাকে আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে সেটআপ দিয়ে থাকেন। তকদির হলো দুই প্রকার, তকদিরে মুআল্লাক, তকদিরে গায়রে মুআল্লাক। যেটা তকদিরে মুআল্লাক এটা ফিক্সড, এটা আর চেঞ্জ হবে না। আর তকদিরে গায়রে মুআল্লাক যেটা মানুষ আমল করলে আল্লাহ তাআলা খারাপটাকেও ভালো দ্বারা বদল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা ভ্যালেন্টাইন্স ডে গা ভাষা না ভাষায়া দিয়া ইনশাআল্লাহ রাতের বেলা নিসফু শাবানের ইবাদত করব ইনশাআল্লাহ। এই উম্মতে মুহাম্মাদীকে অনেক ভালোবাসেন। কত ভালোবাসেন আপনি কি জানেন? আমাদেরকে এত ভালোবাসেন যে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। রংপুরবাসী কথা বলুন, আমরা জান্নাতে যাব সবার। আমাদের পরে দুনিয়াতে কোনো উম্মত আসে নাই, কিন্তু আমাদের আগে জান্নাতে কোনো উম্মত যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা দুনিয়াতে বাঁচবো সবচাইতে কম, কিন্তু আল্লাহ তাআলার কি শান, উম্মতে মুহাম্মদের কি মান। আমরা দুনিয়াতে সবচাইতে কম বাঁচবো, কিন্তু নেকি কামাই করব সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এলাম পরে জান্নাতে যাব আগে, দুনিয়াতে বাঁচবো কম, মগর সবচাইতে নেকি বেশি কামাই করব। কারণ আমাদের নামের শেষে, আমাদের নামের শুরুতে একটা পরিচয় আছে, একটা সাইন আছে, একটা সিগনেচার আছে। এগুলো হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এরা বাঁচবে কম, সওয়াব কামাই করবে বেশি, আসবে পরে, জান্নাতে যাবে আগে। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের শান মান মর্যাদা বাড়ানোর জন্য 5টা মোবারক রাত্রি দান করেছেন। দয়া করে বলতে হবে কয়টা? তার একটা রাত গত মাসে চলে গিয়েছে, যেইটাকে বলে থাকি আমরা সবে মেরাজের রাত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। গত মাসে আল্লাহ তাআলা নবীজির মেরাজ সংগঠিত হওয়া একটা রাত দান করেছিলেন, সবে মেরাজের রাত। সব ইবাদতগুলো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে দান করেছেন, কিন্তু এই মেরাজের রজনীর সারমর্ম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। এটা বড় দামি আল্লাহর কাছে, এটা বড় প্রিয়। এই জন্য কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে কাছে নিয়া দাওয়াত দিয়া 27 বছর ধরে গোটা দুনিয়ার সমস্ত গতিপথ বন্ধ করে দিয়া 50 ওয়াক্তের একটা প্যাকেজ বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। উম্মতের পড়তে কষ্ট হবে 45কে কমায় আনিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতিদিন 50-এর সওয়াব দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে উম্মতে মুহাম্মদী প্রত্যেক দিন 5 জন বড় বড় দামি দামি নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করবে। প্রিয় ভাইয়ার আমার, এই মাসের 14 তারিখ দিবাগত যে রাত, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের ভাগ্যকে সুন্দর করে নতুন করে নবায়ন করে থাকেন। যেটা তকদির সেটা তো আর কোনো পরিবর্তন হবে না। আর যেটা আমলের দ্বারা পরিবর্তন হয়, যেটা কর্মের দ্বারা পরিবর্তন হয়, বান্দা যদি এই রাত্রে সেজদায় পড়ে আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে, কোনো মুসিবত থেকে মুক্তি প্রার্থনা করে, অসুস্থ থেকে সুস্থতার জন্য প্রার্থনা করে, সেই লোকটা যদি হিংসুক না হয়, শিরিককারী না হয়, আল্লাহ তাআলা ওই লোকটার দোয়া কবুল করে নিয়ে তার জীবনের আমলগুলোকে পরিবর্তন করে দেয়। আগামী মাসে আর একটা মোবারক রাত আছে, যেই রাত্রে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মাত্র একটা রাত কোরআনুল কারীম নাযিল হয়েছে। ওই কোরআন নাযিল হওয়ার কারণে এই রাতের মর্যাদাকে আর কদরকে আমার আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। কোরআন নাযিলের একটা রাত যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে বেশি সওয়াব দান করবেন। বাংলায় যদি হিসাব করা হয়, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, কোরআন নাযিলের এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? গতকালকে আমরা চাঁপাইনবাবগঞ্জ মাহফিল করেছি। যে পথ দিয়ে গিয়েছিলাম, 3 দিন আগে ওই পথ দিয়ে ফেরার সময় আমরা ডাকাতের কবলে পড়ে গিয়েছি। ভিন্ন পথ দিয়ে যখন আসতেছিলাম, পথ চিনি না, গুগলের সাহায্য নিয়ে লোকেশন দেখে দেখে আমরা আসতেছিলাম। সেম কায়দায় আমাকে যদি বলেন আপনি আপনার বাড়ি কোথায়, আমি বলবো নওগাঁয়। গিয়ে দেখবেন আমার বাড়ি ঘর নেই, আমার আব্বার একটা বসত বাড়ি আছে। সেই সূত্রে আমি নওগাঁর নাগরিক দাবি করি। আমরা যদি পিছনের ইতিহাস তালাশ করি, সবার একটা অরিজিনাল বাড়ি আছে, সেটি হলো জান্নাত। কারণ আমরা আদমের সন্তান, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত মানব মণ্ডলীকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রূহগুলোকে রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, ওই জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াদারি করার জন্য, বাজার করার জন্য, জান্নাতের পথিও হাসিল করার জন্য। যেমন আমি এসেছি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোচনা করার জন্য,
আলোচনা শেষ করে আমি যেমন আমার গন্তব্যে ফিরে যাব, এই দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি পাড়ি দেওয়ার পর আপনাকে আমাকে প্রত্যেককে আবার জান্নাতে ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখান থেকে যাওয়ার সময় রাস্তা যদি ভুল হয়ে যায়, মোবাইল বের করে লোকেশনটা খুঁজে বের করলেই যেমন গন্তব্য চেনা যায়। সামনে 4 মাথা রাস্তা যদি থাকে, 3টা আপনাকে দেখাবে না, কিন্তু যেটা সবুজ রাস্তা এটা সবুজ হয়ে যাবে। এটা আপনার সোজা রাস্তার সংকীর্ণ রাস্তার শর্টকাট রাস্তা, এটা আপনাকে সহজে গন্তব্যে পৌঁছায়া দিবে। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া দিলেন, দুনিয়াদারি করে আবার জান্নাতে ফিরে যেতে হবে। আমাদের যেন পথ না ভুল হয়, রাস্তা যেন ভুল না হয়। আমাদের পথ দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশনটা দান করেছেন তিনি কে? সবে মেরাজের রাতে, মেরাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ, আর ফজরের ফরজ নামাজ হলো মাত্র 2 রাকাত। আল্লাহ দিলেনই যখন ঘুম থেকে উঠলাম, আমি যখন ফজরের নামাজ তো 3 রাকাত হতে পারত অথবা 4 রাকাত হতে পারত, কেন ফজরের নামাজটা এত ঠান্ডার মধ্যে দিলেন যে এই টাইমের ঘুম বড় মজা মজা লাগে? এর পিছনের ইতিহাস হলো আল্লাহর নবী মেরাজে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত, তারা অনেক বেশি সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার উম্মতকে আমি লম্বা হায়াত দেই নাই, কিন্তু তোমার উম্মতকে মাহরুম করি নাই, বঞ্চিত করি নাই। আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে সুন্দর করে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো। 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন আযান দেয়, ছায়ের পালার পুকুরের ঘুম ভেঙে যায়, ঘোড়ার পাখিগুলো, মুরগিগুলোর ঘুম ভেঙে যায়, কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায় না। কারণ গরু ছাগল ঘুমিয়ে পড়ে সূর্য ডোবার সাথে সাথে। আমরা ডিজিটাল, আমরা স্মার্ট। রাত যত গভীর হয়, মোবাইলের ঘোষাঘুষি তত বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিন যখন আযান দেয়, খুব খেয়াল করে দেখবেন প্রিয় ভাইয়েরা, কিছু কিছু মুসলমান পাওয়া যায়, ওরা ল্যাপটা গায়ে দিয়ে আরো সুন্দর করে ঘুমিয়ে পড়ে। আহারে, মুয়াজ্জিন যখন আযান দেয়, দেখবেন আল্লাহর বান্দারা বান্দিরা খেয়াল করে দেখবেন, কুকুরগুলো উ উ বলে চিৎকার করে, সে যেন তার জবান দিয়ে তার মালিকের শুকরিয়া আদায় করে। উচিত ছিল আমাদের ঘুম যখন ভাঙবে, আল্লাহর বান্দা বান্দিগুলো চোখ দুটো ডলবে, জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন আগরবাতির ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের স্মার্ট ডিজিটাল ভাইদের বাথরুমে টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। মাইন্ড করলেন কি? আমরা বাহিরের কেউ নাই। কি এক আজব তামাশা! গরু ছাগল কোনোদিন দেখবেন যে পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের পায়খানায় গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফুয়ার, নিচে পড়ে গু। সার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো? ঈমান ভালো আছে। নবীজি বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। আর এই বেকুবে কয় নামাজ না পড়লে নাকি তার ঈমান ভালো আছে। নামাজ নিয়ে এই জাতীয় তামাশার কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে খাঁটি নামাজি বনে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। নবী যখন দুনিয়াতে আগমন করেন, সিজদার হালতে দুনিয়াতে এসেছিলেন, আবার যখন দুনিয়া থেকে চলে যান, আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঠোঁট নড়ছে, কি যেন বলছে, কথাগুলো শোনা যাচ্ছে না। আমি আমার কান লম্বা করে রাহমাতুল লিল আলামিনে মুখ বরাবর লাগিয়ে দিয়েছি, তখনও পর্যন্ত নবীর জবান থেকে যে সাউন্ডটা বের হচ্ছে, আসসালা আসসালা আসসালা,
ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। পৃথিবীতে যত শান্তি, পৃথিবীতে যত তৃপ্তি, পৃথিবীর সবচেয়ে দারুণ মজা হলো নামাজে। নামাজের চাইতে বেশি মজা, বেশি শান্তি দুনিয়া আখিরাতে কোথাও নাই। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে অনেক দুঃখ, অনেক কষ্ট আছে যেগুলো বন্ধুর কাছে বলা যায় না। অনেক দুঃখ আছে বিবির কাছে বলা যায় না। অনেক কষ্ট আছে মা বাবাকে বললে বেচারিরা টেনশন করে হার্ট স্ট্রোক করবে, বাপ মার কাছেও বলা যায় না। কিন্তু একটা জায়গা আছে নামাজীদের জন্য, সেটি হলো আমার আল্লাহর দরবার। নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে সব মনের দুঃখগুলো তার কুদরতি কদমে ঢেলে দেওয়া যায়। কথায় আছে মাথা থাকলে ব্যথা থাকবে, মাথা নাই তো ব্যথা নাই। আপনি আপনার চেষ্টা করবেন, যেখানে আটকে যাবেন সবগুলো সেজদায় পড়ে মালিকের কুদরতি কদমে ঢেলে দিবেন, সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে তার উজ্জ্বল নমুনা রয়েছে। বগুড়া ঢোকার আগে মাস্তানগড় নামক একটা জায়গা, পাহাড়ের রাস্তার ডান পাশে পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। ইতিহাস বের করুন, তিনি যখন রওনা করেছিলেন, সামনে খালবিল নদী নালা, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আমার আল্লাহ তাআলা বিশাল বড় একটা মাছকে তার জন্য বাহন বানিয়ে দিয়েছিলেন। মাছের পিঠে সওয়ার হইয়া বগুড়ার করতোয়া নদী দিয়া মাহাস্থানগড়ে এসেছিলেন। এই জন্য তিনার নাম হলো মাহিসওয়ার। এটা আপনার আমার বানানো নাম নয়, তাদের কর্ম অনুযায়ী নাম দিয়েছে। বাংলার জমিনে বেনামাজিকে ধরে তারা নামাজি বানিয়েছে। কিন্তু জাতির জন্য বড় দুর্ভাগ্য, এখন মাহাস্থানগড়ে নামাজির চাইতে গাঁজাখোরের সংখ্যা বেশি। ওরা খারাপ মানুষগুলোকে নামাজি বানাইলো, আর আমার দেশের গাঁজাখোর গুলো এখন ভালো মানুষগুলোকে গাঁজাখোর বানাতে শুরু করেছে। ঠিক কিনা? নিজের বাপ মার খোঁজ খবর নেয় না, আর ভণ্ড গাঁজাখোরটাকে বাবা বাবা বলে ডাকে। নিজের বাপ মাকে বুড়া আর বুড়ি বলে, আর একটা গাঁজাখোর উল্লুক ভাল্লুক এই লোকটাকে তারা বাবা বাবা বলে ডাকে। তার মানে জাতির রুচির মধ্যে শয়তানের পেশাব করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কত বড় জঘন্য রুচির একটা মানুষ হলে একটা গাঁজাখোরকে বাবা বলে রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। নিয়ে আসলেন তারা নামাজ, আর আমরা খাই গাঁজা। নাম ভাঙ্গায় আল্লাহর ওলি। লবণ আর চিনি দেখতে একই মতন, কিন্তু লবণ আর চিনি কি একই জিনিস ভাই? একটা দিলে মিষ্টি হয়, আর একটা দিলে লবণ বেশি দিলে তিতো হয়ে যায়। সেম কায়দায় বাংলার জমিনে আল্লাহর ওলিদের মুখোশ ধরে ধরে ভণ্ডরা ঢুকে পড়েছে আমাদের ইমাম চুরি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়া দেখেন হযরত শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস বের করেন, জানতে পারবেন যখন তিনি রওনা করেছিলেন, সামনে বাংলাদেশ আর ভারতের বর্ডার নদী, পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। নদীর কিনারে দাঁড়ায় আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন। আমার আল্লাহ তাআলা কুমিরকে তার জন্য বাহন বানিয়ে দিলেন। যতদিন দরকার পড়লো ততদিন তার বহন করলো। আল্লাহর ওলি শুধু বিদায় নিয়ে চলে যায় না, তার সাথে কুমিরটাও বিদায় নিয়ে চলে গিয়েছে। আগামীকাল সকালবেলা রওনা করেন, দুপুর হতে হতে রাজশাহীতে পৌঁছে যাবে। দেখবেন আল্লাহর ওলির কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে আজও পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির তকদির এত খারাপ, জাতি এখন নামাজে সেজদা লাগাতে চায় না, বরঞ্চ কুমিরের কবরে মাজারে গিয়া সেজদা দিয়া ঈমান হারিয়ে ফেলে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, চলে যান আপনি সিলেটের জমিনে, বের করুন বাংলাদেশের ইতিহাস। আমরা কোনো গাঁজাখোরের উত্তরসূরি নয়, আমরা কোনো উল্লুক ভাল্লুকের উত্তরসূরি নাই। আমরা হলাম হযরত শাহজালালের উত্তরসূরি। তিনি যখন সিলেটের সুরমা নদীর কিনারে আসলেন, এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। নদীর কিনারে দাঁড়ায়া যায় নামাজকে বিছায়া দিলেন। অনেকেই বলেন এটা হরিণের চামড়ার যায় নামাজ, আর বেশিরভাগ ইতিহাসবিদ বলেছেন এটা ছিল সাধারণ যায় নামাজ। যেই যায় নামাজি হোক না কেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন,
আমার আল্লাহ তাআলা এলকা করে দিলেন, তার হৃদয়ের মধ্যে এলকা করে দিলেন, যায় নামাজকে তুলে নিয়ে পানির উপরে বিছায়া দিলেন। নৌকা নাই, মাঝি নাই, জাহাজ নাই, স্টিমার নাই, শুধু যায় নামাজ পানির উপরে বিছায়া দিলেন। এই যায় নামাজ সিলেটের সুরমা নদী পার করে নিয়ে বাংলার জমিনে ইসলামকে আবাদ করেছে। আর আজকের মুসলমান যায় নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে, রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়ায় দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধরিয়ে দিচ্ছে, আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হইতেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনদিন বহে শয়তানের বোঝা? জাগো মুজাহিদ, ভেঙে দাও নিত, গাও ইসলামের গান। তাগুতেরা আজ করেছে জোট, করতে মুসলিম অপমান। মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইরা, ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করলেন আদি পিতা আব্বাজান হযরত আদমের স্মৃতি থেকে। আর জোহরের ফরজ নামাজ কয় রাকাত দয়া করে একটু বলুন তো দেখি? 4 রাকাত। এর ইতিহাস হলো আল্লাহ তাআলা 4 রাকাত নামাজ দান করলেন জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন কে? আমরা 16 বছর দেখলাম এই জমিনে, পিছনে যদি ছবি না থাকে বেতন হবে না। যেমনি ক্ষমতা চলে গেল, পরের দিনই দেখা গেল তার মাথায় বসে জাতি প্রসাব করতে শুরু করে দিল। ঠিক কিনা? তার মানে আমার প্রিয় ভাইরা, জুলুম করে জাতির পিতা সাজা যায় না, আয়না ঘর বানায় জাতির পিতা সাজা যায় না, আলেমদেরকে ধরে ধরে জেলে পুড়িয়ে মেরে খুন করে কোনোদিন জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা যিনি হবেন, জাতির জন্য তার দরদ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের লম্বা জিন্দেগি নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। তিনাকে যখন হক কথা বলার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আজকে আমরা দেখেছিলাম এদেশের আলেমদেরকে জেলের মধ্যে রেখা হয়েছিল। এটা জাতির পিতার সুন্নাত। জাতির পিতাকে তো আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আগুনের ভিতরে ফেলে দিয়ে আগুনের কি ক্ষমতা আছে আল্লাহর পয়গম্বরকে পুরাইতে পেরেছে? আমরা দেখেছি যে আমেরিকা গোটা পৃথিবীর মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে। গত কিছুক্ষণ দিন থেকে দেখতেছি আল্লাহর আযাবের আগুনে তারা পুড়তে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, বন্ধুরা আমার, মজার 2টা ঘটনা তখন ঘটেছিল। একটা ঘটনা হলো, একটা প্রাণীর নাম ব্যাঙ। এই প্রাণীটা একটু ঠোঁটের মধ্যে পানি নিয়ে ছিটায় ছিটায় পানির মধ্যে দেয়। তার ঠোঁটের পানি দিয়ে কি আগুনকে নিভানো যায়? তারপরও খালি চেষ্টা করে যায়। ব্যাঙকে বলা হলো এমনটা করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। ব্যাঙকে বলা হলো তোমার ঠোঁটের এইটুকু পানি দিয়ে আল্লাহর পয়গম্বরের বাঁচানো যাবে না। ব্যাঙ বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমি আমার যতটুকু ক্ষমতা পুরাটুকু প্রয়োগ করে যাব, এটা হলো আমার দায়িত্ব আর কর্তব্য। এই জন্য মুরব্বীরা বলে ব্যাঙকে মেরো না, মেরো না, মেরো না। অনেকেই জানি, অনেকেই জানে না, এই ব্যাঙ জাতির পিতা ইব্রাহিমকে বাঁচানোর পক্ষে ছিল। আমরা যতদিন বেঁচে আছি আলেমদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? 2টা হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জাতির পিতার জাতীয় সন্তান হিসাবে কবুল করুক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন জাতির পিতাকে যখন আগুনে ফেলতে পারছিল না,
শয়তানের কাছে বুদ্ধি চাইছিল নমরুদ। শয়তান কয় প্রথম বুদ্ধি জাতির ভিতরে ন্যাংটা বানাও। কি বানাও? নাউজুবিল্লাহ বলবেন না, ন্যাংটা বানাও। শয়তানরে জিজ্ঞেস করা হলো ন্যাংটা বানালে লাভ কি, উপকার কি, কি করা হবে, ন্যাংটা বানালে কি লাভ হবে? শয়তান বললেন যেখানে ন্যাংটামি থাকে সেখানে আল্লাহ রহমত আর রহমতের ফেরেশতা বিরাজ করে না। ন্যাংটামি করলেই আল্লাহর আযাব গজব আসবে, ন্যাংটামি চললে রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, তখন আল্লাহর পয়গম্বরকে মজা করে আগুনে পোড়ানো যাবে। আজ আমার বাংলার জমিনে তাকিয়ে দেখুন ন্যাংটামির কোনো অভাব। জাতির পিতা আমরা দাবি করি হযরত ইব্রাহিমকে, তাকে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দিলে ন্যাংটা করো। আমাদের কে যে বুদ্ধি দিল, আমরা নিজেরাই ন্যাংটা হইতে শুরু করে দিয়েছি। আমার আম্মা জানেরা, আব্বা জান আদম আর হাওয়াকে যখন দুনিয়াতে পাঠানো হলো, বরাব্বা হযরত আদমকে 3-4 টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য পুরুষের জন্য মৃত্যুর পর কাফনের কাপড় কয় পিস? বরাম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5-5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। তার জন্য মেয়েদের জন্য, মায়েদের জন্য, মহিলাদের জন্য, আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল, 3 পিস ছেড়ে দিয়া 2 পিস আমদানি করেছিল, 2 পিস বাতিল করে দিয়েছে। এখন আর কয় পিস আছে? কয় না গো, কয় পিস আছে? কমতে কমতে মাত্র 1 পিসে চলে এসেছে। এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যদিও স্বাধীন বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কিন্তু যেইভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, এই কাটা ফাটা দেখে সুবহানাল্লাহ বলা যায় না, আলহামদুলিল্লাহ পড়া যায় না। দিনে দিন আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ বেড়েই চলতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, কয়েকদিন আগে বগুড়ার মোকামতলা একটা মাহফিলে গিয়েছিলাম। ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু ফু দিয়া দেন, পানি ভরা দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? তারা আমাকে যা বোঝায়া বললেন, আমরা ভাজা পোড়া বানিয়েছি, বাচ্চাটা বোঝে নাই, খেয়েছে আর বাহিরে দৌড়াই বেড়াইছে, এই জন্য বাতাস লেগেছে। আর বাতাস লাগার কারণে বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, পেটের ব্যথা শুরু হয়ে গিয়েছে। আমার তো টেনশন বেড়ে গেল। আহারে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস বুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোন ভরসা। তারপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক ছেড়ে দিয়া কিরণমালা কটকলি আর পাখির পোশাক ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন বঁ বঁ করে পাইচারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস বুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে মা বোনরা যদি ঘোরাফেরা করে, এদের নেংটাপনার কারণে, বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কিনা? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখী ঝড় আসে, ভূমিকম্প আসে, ভূমিধস আসে, ঘূর্ণিঝড় আসে। আজ থেকে 50 বছর আগে এই আযাব আর গজবের বাতাস ছিল না। এক ঘরে মাসকালার ডালের তেলানি রান্না হয়েছে, গোটা গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত সুঘ্রাণ পাওয়া গিয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। স্মৃতিচারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে শেষ করতে পারবেন না। কিন্তু যোগ বিয়োগ মিলায়া দেখেন, রান্নার পরে খাবার সময়
নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কি যুবক ভাইরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। লা ইলাহা মাইকের ভলিউম একেবারে কন্ট্রোল দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোহরের নামাজ কয় রাকাত? মনে কি আছে ইনশাআল্লাহ? আমরা জোহরের 4 রাকাত নামাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জাতির পিতারে আগুনে ফেলার আগে শয়তান পরামর্শ দিয়েছিল নেংটা করো, নেংটামি নিয়ে আমরা আলোচনা করছি। আহারে, দিন যতই যায় জাতি এখন নেংটা হতে শুরু করে দিয়েছে। যার কাপড়ে যত বেশি জানালা এবং দরজা, সেই নাকি তত ডিজিটাল, সেই নাকি তত আপডেট এবং স্মার্ট। কাপড় চুপড় চিরে ফেলে ইজ্জত বের করে দেখালে যদি ডিজিটাল আর স্মার্ট হওয়া যায়, কুকুর তো আসল জায়গা দেখায়। কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা, কাপড় চিহ্নওয়ালাদেরকে যদি ডিজিটাল স্মার্ট বলে, তাহলে কুকুর তো আসল জায়গা বের করে দেখায় রে ভাই। কুকুর কি ডবল আপডেট নয়? কুকুর কি ডবল স্মার্ট নয়? সুতরাং ইজ্জত বের করার মধ্যে কোনো আপডেটগিরি এবং স্মার্টনেস নাই। এটা হলো নোংরাপনা, বেপরদাপনা, বেহায়াপনা, আযাব গজব কেড়ে নিয়ে আসার ব্যবস্থাপনা। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে প্রিয় মায়েরা, আমরা পর্দানিশীন হব ইনশাআল্লাহ। হুঁশ, যার ভিতরে হুঁশ আছে সেটারে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই এটা কিন্তু মানুষ বলার কোনো উপায়। কুকুরের হুঁশ নাই, আসল জায়গা দেখায়। মানুষ হয়েও যদি আমি ইজ্জত বের করে দেখায়, আমার আর কুকুরের মধ্যে তেমন কোনো পার্থক্য শুধু আছে কুকুরের পা 4টা, আমার পা 2টা। পার্থক্য শুধু আছে কুকুরের বিবেক নাই, আমার বিবেক ছিল, আমি কাজে লাগাইতে পারি। কুকুর মাটি হয়ে যাবে, আমাকে জাহান্নামে জ্বলা লাগবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা নিজেদেরকে আবৃত রাখবো, মা বোনগুলোকে পর্দা করানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগে দেখতেছিলাম মেয়েরা শুধু বেপর্দা হয়, পাতলা কাপড় পরে, সিরা কাপড় পরে। এখন আবার নতুন একটা ভাইরাস ধরছে, এখন যুবকদেরও হাঁটু ফাড়া। রংপুরে এরকম আছে না? পাংখু এরকম আছে না? নাই? পাশার থেকে অর্ধেক প্যান্ট খুলে গিয়েছে। সেদিন গোপালগঞ্জ মাহফিল করতে গিয়েছিলাম, বাজার থেকে নেমে বাংকার থেকে ব্যাগ বের করতেছি। আমার পাশের আর এক ভদ্রলোক, তিনিও ব্যাগ টান দিতে গিয়েছেন, কিন্তু ওই পাশার থেকে আপডেট প্যান্ট পরা তো সেমনি একটু ব্যাগ টান দিতে গিয়ে চাপ পাইছে, পাশার থেকে প্যান্ট খুলে গেছে। কি আজব কারবার! এদেরকে কেমনে যে নামাজের দাওয়াত দিবেন তাও তো বুঝি না। এরা যদি মসজিদে নামাজ পড়তে যায়, জোর করে যদি নামাজে নিয়ে যান, পিছনের সামনের মুসল্লিগুলো তাও তো রক্ষা পাবে। ও রুকু সেজদাতে গেলে পিছনের মুসল্লিদের নামাজ থাকবে? কথা বলেন না কেন থাকবে? জান্নাত জাহান্নাম সব ওপেন হয়ে যাবে। সিরা টাকা দিলে দোকানদার নেবে না, আর এই বেকুব নতুন টাকা দেয় আর সিরা প্যান্ট কিনে নিয়ে ইজ্জত বের করে দেখায়। আল্লাহ জাতিকে হেদায়েত দান করো, বলুন না আমিন। জাতির ভিতরে আগুনে ফেলার জন্য শয়তান পরামর্শ দিল ন্যাংটা করো। কে আমাদের পরামর্শ দিল? কেন আমরা ন্যাংটা হতে শুরু করলাম? কয়েকদিন আগে আমি জয়পুরহাটের এক মসজিদে নামাজ পড়ে বের হয়েছি, সামনে দেখলাম কদুর ঝাংলা, অসংখ্য কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখে একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখলাম একটা কদুর, আপনার ঝাংলার উপরে তাকায় দেখলাম পাতিলের মধ্যে মাথা চুন দিয়া বানায় রাখছে। এরপর আপনাদের দিনাজপুরের ফুলবাড়ি নামক একটা থানা আছে, এখানে দেখলাম কাঁঠালের গাছে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা
তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম বুশের প্রতি মানুষের ঘৃণা এত বেশি, তরমুজের জমিতেও শাস্তি দিয়া রাখছে। এক চাচায় বলে, না না, বুশকে শাস্তি দেওয়া হয় না, এটা হলো তরমুজ রক্ষা করার কায়দা। কিছু কিছু মানুষের নজর এত খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদনজর পড়ে তাইলে তরমুজ নাকি পচে যাবে, কষে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আগে যদি জুতার উপরে নজর পড়ে তাইলে নাকি আর বদনজর খাটবে। আমাদের গ্রামে হানাফিয়ারা হালে হাদিস গুতাগুতি করে মসজিদ, মাদ্রাসা, ঈদের মাঠ সব ভেঙে ফেলে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, নতুন মসজিদে নামাজ পড়তে গিয়া দেখি গরুর গলায় অনেকগুলো গাভী বাঁধা। হঠাৎ তাকিয়ে দেখি একটা গরুর গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, আবার কোন জ্বালা, গাভীর গলায় কেন জুতার মালা? এক চাচা বললেন, তুমি কি কিছু বুঝতে পেরেছো? আমি বললাম, মোটেও কিছু বুঝি নাই। চাচা বললেন, বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই গরুটাকে বান মেরেছে, মুগ্ধ করেছে, বদনজর লাগাইছে। এই জন্য গাভীর ওলানের দিকে তাকায় দেখো, গাভীর 3টা দুধের বাঁট পচে গিয়েছে। আমি মাথা নিচু করে তাকিয়ে দেখি 3টা দুধের বাঁট পচে কালো হয়ে গেছে। আমার মাথার টেনশন শুরু হয়ে গেল, আরে অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? কথা বলুন না ভাই, কার গলায়? এই বাংলার জমিনে আমরাও দেখেছিলাম 16 বছর ধরে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায় যারা, জিন্দেগিতে জেলে গেল না তারা, কোরআনের কথা যারা বললো তাদেরকেই জেল খাটতে খাটতে মেরে ফেলে দেওয়া হলো, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি বললাম, চাচা বিচার তো ঠিক হয় নাই। চাচা বললেন, বেটা, এটা তো বিচার নয়, এটা হলো গরু বাঁচানোর কায়দা। আকাম কুকাম যা হয়েছে হয়েছে, নতুন করে যেন আর বদনজর লাগাইতে না পারে, বান মারতে না পারে, মুগ্ধ করতে না পারে, তার জন্য গলার মধ্যে জুতার মালাটা দেওয়ায় রাখা হয়েছে। এভাবে যদি আবার বদনজর লাগাতে চাই তাইলে বানটা, বদনজরটা জুতার উপরে পড়লে নাকি আর খাটবে? আমি চিন্তা করলাম, ও মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি আমার আল্লাহ তাআলা দিয়েছেন, কত সুন্দর করে তুমি তরমুজকে রক্ষা করলা, তুমি কদুর সাংলাকে হেফাজত করলা, কাঁঠাল গাছের মধ্যে গরুর গলার হার দিয়া রাখলাম, গরুর গলায় জুতার মালা দিয়া রাখলাম, তরমুজের জমিতে বুশ ঝুলায় রাখলাম, অ্যাক্সিডেন্ট করা গাড়ির পিছন দিকে স্যান্ডেলকে ঝুলায় রাখলা। কিন্তু তুমি তোমার মেয়ের দাম বোঝো নাই, তুমি তোমার মায়ের দাম বোঝো নাই, তুমি তোমার বোনের দাম বোঝো নাই, কিন্তু তুমি তোমার বোনের দামকে তুমি বোঝো নাই, তোমার বিবির দাম বোঝো নাই। ওগুলোকে বদনজর থেকে বাঁচাই আর বউটাকে নিয়ে বিউটি পার্লারে সাজাই। ওগুলোকে বদনজর থেকে বাঁচায়, বউটাকে 3.5 লাখ টাকার মোটরসাইকেলে চড়ায়া পিকআপ টানে আর ভো ভো করে হরেন মারে, আর রংপুরের শহরের অলিতে গলিতে ঘোরে, আর মানুষকে জেনার জন্য দাওয়াত দিয়ে বেড়াই, জেনার জন্য আহ্বান করে যায়। আয় আয়, তোর বউ হয়তো বা এত সুন্দর নয়, আমার বইয়ের পেটের ভুঁড়ি দেখা যায়, মাথার চুল দেখা যায়, মাজার ভাঁজ দেখা যায়, এগুলো বের করে করে যারা দেখায়, নবীর হাদিসের ভাষায় এরা হলো দায়ুস। আর আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বাংলাদেশে দায়ুসের সংখ্যা অনেক বেশি, কথা বলুন ঠিক কিনা? আসিতেছে 14ই ফেব্রুয়ারি, এভাবে বউকে নিয়ে যেন রাস্তায় আমরা ঘোরাফেরা না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। ভালো যদি বাঁচতে হয়, ওদের বিপরীত ভালোবাসো। ফুল কিনে নিয়ে মার কাছে দাও, ফুল কিনে নিয়ে বাবার কাছে দাও। কেন ফুল কিনতে যাবা? এক একটা ফুলের তোড়া 1500 2000 টাকা। সেদিন ভালোবাসা কারে বলে? 13 তারিখ রাত থেকে গিয়া আপনাদের রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে না নাই, খালি গিয়ে দেখবেন নোংরামি কাকে বলে, কত প্রকার এবং কি কি। ভালোবাসা দিবস আসার আগে মেয়েটার পিছনে ছেলেটা ঘোরাঘুরি করে, আর ভালোবাসার দিবসে আকাম কুকাম করার পর মেয়েটার যখন পেট বড় হইতে শুরু করে, ছেলেটা তখন সামনে দৌড় মারে আর মেয়েটা তখন পিছনে ধাবরা ধাবরি করে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে ছোট্ট একটা বাচ্চা আমাদের নওগাঁর ইজ্জতকে মেরে দিয়েছে, ইজ্জতকে পাঁচার করে দিয়েছে। ছোট্ট একটা বাচ্চা ভালোবাসায় সেকা খেয়ে চিঠি লিখে দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। তার মাত্র কয়েকদিন আগেকার ঘটনা আপনারা জানেন, ছোট্ট একটা ঢাকার মেয়ে, 11 বছর বয়স, হারিয়ে গেল। গোটা দেশ তুলপার, কই 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 নাই।
হঠাৎ নওগাঁ বাড়ি বের হয়ে গেল। সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? বলে, আমি টিকটকে পরিচয় হয়ে তাকে ভালোবাসি, ভালোবাসার মানুষের কাছে এসেছিল মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করার জন্য। ক্যান্সারে আক্রান্ত মাকে হাসপাতালে ফেলে রেখে 11 বছরের একটা ছোট্ট নাবালেক মেয়ে টিকটকের প্রেমে পড়ে নওগাঁর এক ছেলের সাথে চলে এসেছে। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এখানে এসেছো কেন? সে বলে, ভাল লাগে না। কি কয় না? ভাল লাগে না। কি লাগে না? রংপুরের ভাইরা বলুন না, কি লাগে না? আগে এসেছিল করোনা, এখন আসছে ভাল লাগে না। এই করোনার চাইতে এইটা ভাইরাস কম, ছোট, দুর্বল নয়। এটা করোনার চাইতে বড় ভাইরাস, ঠিক কিনা? 11 বছরে একটা ছোট্ট মেয়ে ক্যান্সার আক্রান্ত একটা মাকে ফেলে রেখে এভাবে ঢাকা থেকে নওগাঁ চলে এসেছে জাতি। আমরা যদি আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর আদর্শে তৈরি করতে না পারি, ওই ভাইরাস আপনার আমার ঘরেও ঢুকে পড়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 11 বছরেই ভাল লাগে না। এগুলো নিয়ে কেউ কথা বলে না। মেয়েটাকে যদি 11 বছরে কেউ বিয়ে করত, দেখতেন তাকে আজকে জেলখানায় ঢুকে ঢুকে মরতে হতো। কিন্তু 11 বছরে প্রেম করেছে, জিনা করেছে, প্রেমের টানে ছুটে চলে এসেছে। এটা নিয়ে জাতি মুখ খুলতেছে না। তার মানে নবী আমার বলেন, জিনা ব্যভিচারকে বন্ধ করে দাও, তাহলে পরেই দেখবা। আল্লাহর নবী বলেছেন, তোমরা বিয়ে শাদীকে সহজ করে দাও, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আমরা বিয়ে শাদীকে কঠিন করেছি, তার জন্য জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। ছোট্ট মেয়েদেরকেও ভাল লাগে না, রোগ ধরেছে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটুকু আপনাদের খেদমতে বলছিলাম, আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো ফুল হাতা, কিন্তু বাড়িয়ালির জামা বানালে তখন হয়ে যায় হাফ হাতা। আমরা জামা বানালে আমাদের জামা দিয়া পেট ঢাকা, বেগমের জামা বানাই তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। আমরা ভদ্রলোক মানুষ, আমাদের জামা বানালে কলার পর্যন্ত ঢাকা, আর বেগম সাহেবার জামা বানালে বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন, ওরে বোকা, এত যত্ন করে পেটের নারী আর ভুঁড়িকে কেন রেখে দিয়েছো ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা গুলোকে রেখেছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যে মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানা কেটে যদি আমরা রেখে দেই ফাঁকা, ওই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্মগ্রহণ করবে না। তাদের পেটে চিটার বাটপা আর লুচ্চা গুন্ডাই জন্মগ্রহণ করবে। কথা বলুন, ঠিক কিনা? রংপুরের প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? আছে, আছে। ইটের ভাটা বানানো, ইট বানানোর জন্য একটা ফার্মা থাকে, এইরকম সেম একটা ফার্মা থাকে। দেখেছেন কি? ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। ফার্মার মধ্যে যদি এস লেখা থাকে, ইটের মধ্যে তো আর ওঠে, এসি ওঠে। তাহলে আমার কথার সাথে আপনাদের কথা মিল আছে। বিয়ে করবেন কটকটি, আর পেটে সন্তান হবে আল্লাহর ওলি, জিন্দেগিতে নয়। সুতরাং কটকটি মটকটি বিয়ে না করে আল্লাহওয়ালা মেয়েদেরকে বিয়ে করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এখন তো যুবকেরা বিয়েও করবার চায় না। কি যে রোগ ধরেছে, যুবকেরা বিয়ে করতে চায় না। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়। যুবকের বয়স 45-এ চলে গিয়েছে, তারপর বিয়ে করার কোনো খবর। আমি জানি 3টি কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। বলবো? যুবক ভাইয়েরা মন খারাপ করবেন না তো। 1 নম্বরে কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝেন নাই তাদের বোঝার দরকার নাই। আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলাম না। 2 নম্বরে কারণ, ওনার বান্ধবী আছে 17টা। কয়টা? মাত্র 17টা। প্রত্যেকটা 3টা 4টা করে সিম ব্যবহার করে। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল। এই জন্য তাদেরকে নিয়ে বাদাম খাই, কিন্তু বউ বানানোর মতন জীবনে আজ পর্যন্ত কাউকে খুঁজে পাই। সবাই জানি নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু নদীর পানি কি খায়? আমি আমার বোনগুলোকে বলতে চাই, বাদামের বিনিময়ে পার্কে যেও না, যাত্রার সাথে ঘুরতে যেও না। যেটা পার্কে ঘুরবে সেটা কোনোদিন ভালো বউ হতে পারে না, তার পেটে কোনোদিন আল্লাহর ওলি জন্ম নেয় না। আপনাকে বাদাম খাওয়াবে, কিন্তু বিয়ে করে ঘর পর্যন্ত নেবে না। ডাবের পানি 100 টাকা দিয়ে কিনে খায়,
নদীর পানি দিয়া মানুষ প্রসাব পায়খানা খরচ করে, কিন্তু এক ফোঁটা কেউ খায় না। আমি আমার বোনগুলোকে অনুরোধ করব, আপনারা ডাবের মতন প্যাকেটিং হয়ে যান, কোটি কোটি টাকা দিয়া রাজধানী বানায়া রেখে দিবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, 3 নম্বর যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, 3য় নম্বর কারণটা বড় মারাত্মক। এই 3 নম্বর কারণ হলো মোবাইল ফোন। মোবাইল আসার পর থেকে বইয়ের চাহিদা কমে গিয়েছে। এমন অনেক জরিপ এসেছে, বউকে পাশে রেখে দিয়া মোবাইল ঘষাঘষি করে, মোবাইল ঘষতে ঘষতে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, পাছার প্যান্ট খুলে যায়, বউ পরক্রিয়া করে অন্যের সাথে হাত ধরে চলে যায়। ঘটনা আছে না নাই? মোবাইল ফোন আসার কারণে রাত যত গভীর হয়ে যায়, নেটওয়ার্ক তখন বিজি হয়ে যায়, কানের মধ্যে ইয়ারফোন ঢোকায় দিয়ে এমন ঘোষাঘুষি করে, একটা ছবি বের হয়ে যায়, কখন যেন যৌবন কুরবানি হয়ে গিয়েছে, ব্যাটারিতে আর চার্জ নাই। দাদাই বিয়ে করতে চায়, নাতি বিয়ে করতে রাজি নাই, তার মানে মোবাইল ঘুষতে ঘুষতে যৌবনের চার্জ শেষ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মানুষ যত ছোট, মোবাইল তত বড়, পাশার মধ্যে ধরে না এত বড় মোবাইল ফোন। আল্লাহ এই মোবাইলের ভাইরাস থেকে জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে, আল্লাহ নবী বলেছেন 3 কাজে দেরি করিও না। তার একটি কাজ হলো, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। ছাগলের সময় হলে চাহিদা পূরণ করতে পারে, গরু পারে, মুরগি পারে, এদের কারো যৌন রোগ হয় না। একমাত্র মানুষের সময় হয় এক সময়, বিয়ে করে আর এক সময়। এই জন্য যৌন রোগে আক্রান্ত হয়ে পড়তেছে আমরা। কথা বলুন ঠিক কিনা? ইটের ভাড়ার উপরে ধোঁয়া বের হয়, বুঝে নিবে নিচে আগুন জ্বলছে বলেই ধোঁয়া বের হচ্ছে। আজকে গাছের ডালে ডালে হামদর্দার হারবালের পোস্টার ঝুলতেছে, এগুলো প্রমাণ করছে বাংলাদেশের যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম তিনি যখন আগুনে পড়েছিলেন, সেই সময় ব্যাঙ পানি দিয়া সহযোগিতা করেছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে আরো একটা প্রাণী ছিল, এই প্রাণীটার নাম হলো হুমা পাখি। সংখ্যাতে খুবই কম, আকাশের বহু গভীরে থাকে, ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে পানিগুলোকে ছিটায় ছিটায় দেয়। আগুন এত তীব্র ছিল, পানি জমিনে পৌঁছার আগেই পুড়ে শেষ হয়ে যেত। ওই পাখিটাকে জিজ্ঞেস করা হলো, এমন করো কেন? বলে, আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। তোমার ঠোঁটের সামান্য পানি দিয়া আল্লাহর পয়গম্বরকে তো বাঁচানো যাবে না। ব্যাঙ বলে, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু আমার ক্ষমতা ততটুকু আমি প্রয়োগ করব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। আল্লামা শেখ সাদী বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে তার ওলি বান্দা বানায়া দেয়। আমার প্রিয় ভাইরা, আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, গিরগিটি। আপনারা কি বলেন? খাটাস যেটা জঙ্গলায় থাকে, দেখলেই মানুষে মারে না, চুমা খায়, দেখলেই মারে। এই প্রাণীটা আল্লাহর পয়গম্বরকে পোড়ানোর জন্য ফু দিয়েছিল, মাতান্তরে ঘড়ি বহন করেছিল। তার মুখের ফুৎকার দিয়া ঘড়ি দিয়ে আল্লাহর পয়গম্বরকে পোড়ানো যায় নাই। আল্লাহ তাআলা তার কাদের উপরে অভিশাপ দিয়ে দিয়েছে, লানত দিয়েছে। হজের বেশিরভাগ আমল হলো হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি নবীর সঙ্গে দুশমনি করার কারণে ওই কাকলাস যেটা ডাহিন, যেটা খাটাস, এইটাকে কেউ যদি মারতে পারে, আল্লাহ একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। এমনি দিনে যদি মারে, হজের সওয়াব দান করে। আর শুক্রবারের দিনে যদি মারে, আমার আল্লাহ তাআলা হজের সঙ্গে একটা ওমরার সওয়াব দান করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে মাসালা বের হয়ে আসলো, প্রিয় ভাইরা আমার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, আলেমদের পক্ষে আর বিপক্ষের যদি মাসআলা আসে, আমরা ব্যাঙের ভূমিকায় থাকবো, আমরা হুমা পাখির ভূমিকায় থাকবো, কাকলাসের ভূমিকায় গিয়ে কোনোদিন বিরোধিতা করব? কারা কারা ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় থাকবো? আল্লাহর কাছে 2টা হাত দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে নাড়া দেন, আর শাহিন থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, ওগো রব
এই জমিনে সামিয়ানা ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতা আমাদের হাতের ছবিগুলো তুলে তুলে রাখতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে তুমি দেখায় দাও, তোমার কাছে তুমি সাক্ষী বানায় রেখে দাও, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলি আমিন। আমার ভাইরা হাতগুলো নামান। সামনে নির্বাচন যখন আসবে তখন আপনাদের সামনে একটা কাগজ যাবে, কাগজে এখানে কোরআনের পক্ষে একটা ছবি থাকবে, ওখানে আরেকটা পক্ষে থাকবে, এখানে আরেকটা থাকবে, ওখানে আমার পক্ষে আরেকটা থাকবে। আপনি তসবিহ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, এই ময়দানে হাত উঁচু করে আল্লাহকে দেখিয়েছেন সেই বান্দা কোরআনের পক্ষের সামনে দিয়ে হাত ঘুরাইতে ঘুরাইতে নিয়ে কোরআনের পক্ষে সিল না মেরে যদি আমার পক্ষে সিল মারেন, বলুন তো দেখি আপনি ইমানদার না মুনাফিক? সবাইকে বলতে হবে ইমানদার না মুনাফিক? সুতরাং আমার পক্ষে বড় না কোরআনের পক্ষ বড়? যতদিন বেঁচে আছে আমরা কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। কোরআন বাদ দিয়া মুসলমানের হাত কোনোদিন অন্য জায়গাতে সাপোর্ট করতে পারে? আমার আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ কখনো গ্রহণ করবে না। সুতরাং আমরা যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থেকে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ, 53-54 বছরের ব্যবধানে একটা বারও আমরা কোরআনকে সংসদে পাঠাইতে পারিনি, ঠিক কিনা? আমরা মুখে বলি যা, কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা। যদি কোরআনের পক্ষে সাপোর্ট দিতাম, বাংলার জমিনে প্রত্যেক বছরই কোরআনের পক্ষের মানুষ থাকতো। কোরআনের পক্ষের মানুষ একবারও ক্ষমতায় গেল না, তার মানে আমরা যে 2 নম্বর মুসলমান, এটাই তার প্রমাণ। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখুন, আবু সাঈদের উত্তরসূরিরা, আপনাদের পাশে আবু সাঈদ শুয়ে আছে। স্বাধীনতা শুধু এটাই নয়, এর পূর্বে স্বৈরাচার চাচার হাত থেকে স্বাধীন হয়েছি, তার পূর্বে পাকিস্তানে হানাদারি থেকে স্বাধীন হয়েছি, তার পূর্বে ব্রিটিশের 200 বছর গোলামির থেকে স্বাধীন হয়েছি। এই স্বাধীনতাগুলো হারালো কেন? এই স্বাধীনতাগুলো অন্ধকারে গেল কেন? এর পিছনে মূল কারণ হলো এক জালেম চলে যায়, এক চোর চলে যায়। তার চাইতে বড় চোর আর বড় জালেম ক্ষমতায় বসে আমরা যেই পরিমাণ অন্ধকারে ছিলাম, তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে যদি আমরা বসাইতে না পারি, আমরা যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে মহা অন্ধকারে পড়ে যাব, ঠিক কিনা? সুতরাং আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামের দিন। লম্বা লম্বা খরম, এই খরম মার্কা জুতা আর জুতা মার্কা ব্যাট। ক্রিকেট খেলা প্লেয়ার ভাইরা একটু কান লাগান, ক্রিকেটের খেলা কোথা থেকে আবিষ্কার হলো, কোন দিন আবিষ্কার হয়েছে, একটু মন দিয়ে শুনুন। নমরুদের মাথা মার্কা বা বল, চাকর মার্কা প্লেয়ার, জুতা মার্কা ব্যাট, এই তিনটা দিয়া যখন ঠাস ঠাস করে মাথার মধ্যে মারতে শুরু করে দিয়েছে, নমরুদ কয় জোরে, আরো জোর, আরো জোরে। চাকরে বলেন বস মাথা তো ফেটে যাবে। নমরুদ বলে ফাটবে আমার, ফাটবে তোমার বাপের কি? এক চাকরে চিন্তা করে জোরে মারলেই যদি মজা লাগে, তাহলে সবচেয়ে জোরে একটা মার আছে ক্রিকেট খেলায়, এই মারটার নাম কি গো? ছক্কা। কি নাম? চিনেন না? চিনেন না? ছক্কা মানে জোরে না ধীরে, সীমানার ভিতরে না বাহিরে। এক চাকরে চিন্তা করে জোরে মারলেই যদি মজা লাগে, তাইলে একটা আখেরি মার মারি, একটা শেষ মার মারি, তার মানে জোরে শক্ত করে একটা ছক্কা মারি। চাকর মার্কা প্লেয়ার জুতা মার্কা ব্যাটখানা হাতের মধ্যে লইয়া নমরুদের মাথা মার্কা বলে বিশাল জোরে একটা ছক্কা লাগাইছে। এক ছক্কাতে মাথার ঠুলি আউট হয়ে চলে গিয়েছে। মশা বু করে উড়াল দিয়ে চলে গিয়েছে, মশার কোনো কিচ্ছু ভয় নাই। আমার ভাইয়েরা, মানুষের যদি মাথার থুলি উঠে চলে যায়, বলুন তো দেখি মানুষটা কি বেঁচে থাকে? আছে না মরছে? আমাদের নওগাঁর ভাষায় কয় মইছে। কি হইছে? নওগাঁর একটা কথা তো শেখা দরকার। নওগাঁর বক্তা দাওয়াত দেবেন আর নওগাঁর একটাও কথা শিখবেন না, তা তো হয় না। আছে না মইছে? জোরে বলেন, আছে না মরছে? এই দুনিয়াতে নবীদের সঙ্গে যারা লেগেছিল, কোরআনের সঙ্গে যারা লেগেছিল, আল্লাহর ওলিদের সঙ্গে যারা লেগেছিল, এদের একটাও নাই, সবগুলোর ছক্কা পিটা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে যারা নবীদের সঙ্গে লাগবে, ওলিদের সঙ্গে লাগবে, আল্লাহওয়ালাদের সঙ্গে লাগবে, নবীর উত্তরসূরিদের সাথে যারা লাগবে,
এদের কপালে ছক্কা পিঠা আছে না নাই? সুতরাং দেখে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, জোহরের 4টা রাকাত নামাজ, এটি হলো জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের স্মৃতি। তিনি যখন আগুনের ভিতরে পড়েন, মুহূর্তের মধ্যে দড়ি রশি বাঁধনগুলো পুড়ে গিয়েছিল, তার একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 4টা রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহর কাছে এই নামাজের দৃশ্যটা বড় ভালো লেগেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য এক ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? দয়া করে বলতে হবে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত মাত্র 4 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার মেরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মত গুলো যদি ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক বেশি নাকি আর সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ তাআলা ডাকতে বলে, পয়গম্বর, তোমাকে আর তোমার উম্মতকে আমি লম্বা হায়াত দেই নাই, তোমার উম্মতের জন্য জোহরের 4টা রাকাত নামাজ জাতির পিতা ইব্রাহিমের স্মৃতি থেকে দান করে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে জোহরের 4টা রাকাত নামাজ যদি আদায় করতে পারে, জোহরের 4 রাকাত নামাজের বিনিময় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা, জোহরের 4 রাকাত নামাজ জাতির পিতা, সামনে রয়েছে আসরের 4 রাকাত নামাজ। এটি হলো হযরতে মুসা কালিমুল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম এসেছে, সবচেয়ে বেশি হযরতে মুসা কালিমুল্লাহর নাম এসেছে। তিনি বড় মজলুম নবী ছিলেন, তিনি বড় নির্যাতিত নবী ছিলেন। আরে নবী দুনিয়াতে আসবে, তার জন্য মিলামিশা বন্ধ করে দিয়েছে। ছোট্ট সন্তান জন্ম হলেই তাদেরকে মেরে ফেলা শুরু হয়েছে। মায়ের সন্তানকে রাখতে না পেরে নদীর পানিতে ভাসায় দিয়েছে। আল্লাহর কি কুদরত! উজান থেকে ভাটির দিকে না যায়, ভাটির দিক থেকে উজান দিকে এসেছে। যেই জালেম সন্তান মারতে শুরু করেছে, তার ঘরে আল্লাহ তাআলা লালন পালন করেছে। একটা পর্যায়ে যখন সে আনা রব্বুকুমুল আলা বলে ফেরাউন নিজেকে রব দাবি করেছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সামনে পাঠিয়ে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে মেরে ফেলে দেওয়ার জন্য ফেরাউন পিছনে পিছনে যখন দাওয়াত করেছে, দৌড়াইতে দৌড়াইতে নীল নদের মাঝখানে যখন চলে গিয়েছে ফেরাউনের বাহিনী, মূসা আলাইহিস সালামের বাহিনীর সামনে আল্লাহ তাআলা কুদরতি হুকুম করে দিয়েছেন, মুহূর্তের মধ্যে ফেরাউনকে নীল নদের গভীর তলদেশে আল্লাহ তাআলা একবারে তলিয়ে দিয়েছেন, চুবায়া চুবায়া মেরে দিয়েছেন। আল্লাহর দুশমন যত বড়, আল্লাহর শাস্তিগুলো তত ছোট। আবার আর হস্তি বাহিনী গিয়েছে, আল্লাহ ছোট্ট আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে নমরুদের কথা বললাম। দুনিয়াতে 4 জন বাদশা গোটা দুনিয়ার বাদশাহী করেছিলেন, তার অন্যতম ছিল এই নমরুদ। নমরুদ দুশমনটা বড়, আল্লাহ তাআলা ছোট্ট মশা দিয়ে তাকে শায়েস্তা করেছে। আমরা জানি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পানিতে ডুবে যায়, অথচ বড় একজন জালেম, সে নিজেকে রব বলে দাবি করেছিল। আল্লাহর কি সুন্দর কুদরতের খেলা! নীল নদের মাঝখানে নিয়ে আল্লাহ তারে চুবায়া চুবায়া মেরে দিয়েছিল। মারার পর 1000 বছর ধরে পানির ভিতরে লবণাক্ত পানিতে ছিল, তার লাশটা নষ্ট হয় নাই। আজও পর্যন্ত মিশরের কায়রো জাদুঘরে পড়ে আছে, এখনো পর্যন্ত তার লাশটা নষ্ট হয় নাই। কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না, যাতে করে জালেমরা দেখে শিক্ষা নিতে পারে, এখান থেকে যেন তারা অভিজ্ঞতা নিতে পারে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে তুমি বাঁচায়া দাও, জোরে বলি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইরা, ফেরাউন যখন সদল বলেন নীল নদের তলদেশে তলিয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম 4টা রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিল। আমার নবী মেরাজে গিয়া মূসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করেছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলোকে যদি মূসা আলাইহিস সালামের হায়াত দিতে, ওরা তো অনেক সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আমার আল্লাহ বলেন, তোমার উম্মতরে মূসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু ফজিলতের দিক থেকে ছোট করি নাই, খাটো করি নাই। উম্মতের জন্য আসরের 4টা রাকাত নামাজ মূসা আলাইহিস সালামের স্মৃতি থেকে দান করে দিলাম। উম্মতরে বলে দিও, কষ্ট করে আসরের 4টা রাকাত নামাজ যদি আদায় করতে পারে, আসরের 4 রাকাত নামাজের বিনিময় মূসা আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে?
আমার প্রিয় ভাইয়েরা, সামনে মাগরিব আর এশা, লম্বা বয়ান, লম্বা আলোচনা। একদিন নয়, 5 ওয়াক্ত নামাজ যদি ধারাবাহিক 5 দিন আলোচনা করা হয়, তাহলে জাতীয় কিছু বুঝবে, বক্তাও কিছু বুঝাইতে পারবে। মূল কথা হলো মাগরিবের 3 রাকাত নামাজ হযরত ইউসুফ আলাইহিস সালাম মতান্তরে হযরত ইউনূস আলাইহিস সালামের স্মৃতি থেকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। সামনে হলো এশার নামাজ, হযরত ঈসা রূহুল্লাহ যিনি এখনো পর্যন্ত চতুর্থ আসমানে রয়েছেন, তাকে যখন মেরে ফেলার জন্য চতুর্দিকে ঘিরে ফেলে দেওয়া হলো, আমার আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা এশার নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন। মূল কথা, একজন বান্দা দিন-রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, কম করে হলো প্রত্যেক দিন বড় বড় দামি দামি 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা একবার নামাজ ফরজ, একবার নামাজের কথা বললে ফরজ হয়ে যেত 82 বার বলেছেন। আল্লাহর হাবিব 6500 বার বলেছেন। সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। দুনিয়ার যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো নামাজ। এই নামাজে যারা শান্তি পেয়েছে, আযান হলে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে আটকাইতে পারবেন না। আর নামাজের যারা মজা পায় না, তারা মসজিদে ঢুকতে চায় না। নামাজকে ধরো প্রিয় বন্ধুরা আমার, একদিন নামাজ আপনাকে ধরে ফেলবে। যেদিন নামাজ আপনাকে ধরে ফেলবে, এমন ধরা ধরবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। মনে করেন এক ফ্যাক্টরিতে 2 বন্ধু কাজ করেন, হঠাৎ একটা বিপদ সংঘটিত হয়েছে। 2 জনের সমান বিপদ, কিন্তু একজন নামাজি বন্ধু জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, তারপরে মনটা হালকা হয় নাই। এবার তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় লুটিয়ে পড়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। চোখের পানি জমিনে পড়ার আগে নামাজির কলিজাটাকে ঠান্ডা বানিয়ে দেন কে? পক্ষান্তরে বেনামাজির খবর নিয়ে দেখো, চিন্তা টেনশনে একটার পর একটা বিড়ি ধরায়। ঠিক কথা বলেন না কেন? আগরবাতি খানেওয়ালা আছে না নাই? হাইরি টান, আখেরি টান, সুখ টান, কষা টান। যদি কোনো বিপদ আপদ আসে, বিড়ি না খাইলে নাকি মাথা থেকে বুদ্ধি বের হইতে চায়। আহারে খাওয়া খাই, খাইতে খাইতে বাড়িতে যায়, মুখের মধ্যে কোনো সালাম কালাম নাই। গেটে গিয়া কলিং বেলে চাপ দেয়, বাড়িতে গিয়া দেখে বউ কটকটি সিরিয়াল দেখতেছে, স্বামীকে টাইম দেওয়ার মতন বইয়েরও কোনো সময়। জিন্দগিতে বিড়ি সিগারেটের মতন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তখন বিরহের গান গাই, জীবনটা একটা গোল্ডেন সিগারেট, যৌবনের আগুনের ধোয়া, পুড়া গেলে সবই ভুয়া। ও বিড়ি খাইছে, জীবনটাকে বিড়ির মতনই মনে করছে। আল্লাহ তুমি সব নিশা থেকে জাতিকে বাঁচায় দাও, বলুন আমিন। আরে এত কথা বলি, তারপর জাতি বিড়ি সিগারেট ছাড়তে চায় না, খালি খায় আর খায়। কি যে পায় আমি বুঝি না রে ভাই, ধোঁয়া খেয়ে কি লাভ হয়? তারপর এ জাতি যেহেতু বিড়ি সিগারেট মদ আর গাঁজাই খায়, এই জন্য আমরা ওয়াজ চেঞ্জ করে ফেলেছি। আমরা এখন বিড়ি সিগারেট মদ গাঁজার বিরুদ্ধে বক্তৃতা করি না, আমরা এখন বিড়ি সিগারেট মদ গাঁজার পক্ষে বক্তৃতা করি। যারা বিড়ি সিগারেট খায়, এদের বিপক্ষে বক্তৃতা করলে আগামী দিন দাওয়াত হবে না, তার জন্য পক্ষে বক্তৃতা করে যায়। পক্ষের বক্তৃতা শুনলে আপনারাও হাসবেন। বিড়ি সিগারেট যারা খায়, তাদের 3টা লাভ হয়। কয়টা? 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ, তাদের বাড়ি চুরি হয় না। এখন বর্তমান অভাব সময় চলতেছে, চুরিদারি বেড়ে গিয়েছে। বিড়ি সিগারেট যারা খাওয়ার মতন খায়, আমি জরিপ করে হিসাব মিলাইছি, তাদের বাড়ি চুরি হওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বরে আর একটা লাভ হয়, এখন কুকুরের উপদ্রব বেড়ে গিয়েছে, কুত্তা যেখানে সেখানে বেড়ে গিয়েছে। মাঝে মাঝে দেখি রাস্তার মধ্যে গোল মিটিং করতেছে, আর দুষ্ট ছেলেরা বলে, কিরে আওয়ামী লীগ কি তোদের দায়িত্ব দিয়ে গেছে? সেদিন দেখতেছি নিম্নে হলো 150টা কুটি। আর গাড়ি দেখলে, ছোট গাড়ি দেখলে যারা পিছনে পিছনে কেন দৌড় মারে আমি বুঝলাম না। কিরে মাঝে মাঝে আমি কই যে হুজুর আছে, এ তো দেখি মুসারু তাসারুরা হুজুরদের দেখতে পারে না। এখন কি মুসারু তাসারুরা এই কুকুরের ঘাড়ও ঘর করলো নাকি? আমি গাড়িতে আছি, তার জন্য কি এরা গাড়ি পিছনে পিছনে দৌড়ায় না? আমার ভাইয়েরা, বিড়ি সিগারেট মদ গাঁজা
নিশা খেলে তিনটি লাভ হয় না। এক নম্বরে লাভ বললাম, বাড়ি চুরি হয় না, মনে কি আছে? 2 নম্বরে লাভ হলো কুকুরে কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ আছে, বুড়া হয়ে মরা লাগে না। বীরখোর ভাইরা তো কান সোজা করে ফেলেছে, এই ওয়াজের ফিনিশিং না দেওয়া পর্যন্ত আমাকে তারা যেতে দেবে না। সুতরাং তাদেরকে টেনশনে রাখতে চায় না, ওদের ফিনিশিংটা আগে টেনে দেব কি? 1 নম্বরে যে না লাভ, বাড়ি চুরি হয় না। 1 নম্বরের লাভটা হলো, আমি জরিপ করে দেখেছি, খাওয়ার মতন যারা খায় অল্প দিনেই তাদের ফুসফুস গুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের তকদিরে নাই। বিছানায় বসে বসে খুকুর খুকুর করে কাশে, আর বলে যেই কাশে দাদা বললো ওই কাশ এসে আমাকে ধরলো। রাতের বেলা যদি কাশাকাশি করে, বলুন তো দেখি চোরের কি আর চুরি করার কোনো চান্স আছে? ছোট্ট চুরি করবে না, করবে না। ওর আশেপাশে যত বন্ধু চোর আছে সকলকে বলে দিবে, সলিমউদ্দিনের পাড়ায় চুরি করতে যেও না, ওরা রাতের বেলা ঘুমায় না। এই জন্য আমি হিসাব করে পেয়েছি, নেশা মিশা যারা ভালো করে খায় এদের বাড়ি চুরি হওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বর লাভ, আমি যতটুকু জরিপ করে পেয়েছি, তারা 2 পায়ে বেশি দিন হাঁটতে পারে না। তাদের আর একটা পা দরকার পড়ে, তার নাম হলো লাঠি। দেখেন নাই, লাঠির উপরে ধোকা দিয়া দিয়া যায়। কুকুরের কান বড় সজাগ, যেমনি কুকুরের কানে সাউন্ড যায়, কুকুর দেখবেন তাও করে এমন একটা কষা দৌড় মারে, 3 কিলোমিটার নিরাপত্তার দূরত্ব বজায় রাখে। কুকুর যদি লাঠি দেখে দূরে থাকে, তাহলে তো কুকুরের কামড়ানোর সম্ভাবনা থাকলো না। 3 নম্বরে আর একটা লাভ যেটা বলেছিলাম, সেটি হলো বুড়া হয়ে মরা লাগে না। আমি হিসাব করে দেখেছি, নিশা যারা খাওয়ার মতন খায় এদের বুড়া হওয়ার সুযোগ আগেই, তারা দুনিয়া ছেড়ে কবরে চলে যায়। এই জন্য প্রিয় ভাইরা, কোন নিশা খাওয়া যাবে না। প্রত্যেকটা নিশা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, স্বাস্থ্যকে নষ্ট করে দেয়, শরীরটাকে খারাপ বানিয়ে দেয়, নিশার সমাজটাকে ধ্বংস করে দেয়। এই বাংলার জমিনে যত বড় বড় অন্যায়, যত বড় বড় ক্রাইম হয়, প্রত্যেকটা অন্যায়কারী দেখবেন বেশিরভাগ নিশাখোর। নিশার টাকা জোগাড় করতে পারে না, তখন অন্যায়ের পথে পা বাড়ায় দেয়। কথা বলুন ঠিক কিনা? আগে আমরা দেখতাম রাজা বাদশারা রঙ্গমহল তাদের রাখতো, গরিবের মেয়েদেরকে নিয়ে নাচাইতো। এখন উল্টা দেখি ধনীর দুলালিরা নিশার টাকা জোগাড় করতে পারে না, টিকটক বানায় ইজ্জত বের করে দেখায়, গরিবের মানুষকে দেখায়, আর টাকা কামাই করে সেখান থেকে মানুষ কামাই করে তারা নিশা খায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 4-5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আমার আল্লাহ তাআলা দান করেছেন। আমার মূল মেসেজ, বন্ধু নামাজটাকে একটু ধরো। একদিন নামাজও তোমাকে ধরবে, যেদিন নামাজ তোমাকে ধরবে, আসরের টাইমে আজান হলে মসজিদ থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে? যেদিন নামাজ তোমাকে আমাকে ধরবে, ফজর আজান হয়ে গেলে বিছানায় কেউ তোমারে আমার আটকাইতে পারবে না। নামাজটা এমন ধরা ধরবে, একবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। নামাজ ধরেছিল হযরত আলীকে, এমন ধরা ধরেছে, পায়ে তীর বেঁধেছে, ব্যথায় কাতর। তারপর আসরের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, পা থেকে টেনে তীরখানা খুলে নিয়ে আসো। শুধু তীর খুলে আসে নাই, তীরের সাথে একটা বস্ত্রের টুকরা পর্যন্ত খুলে এসেছে। তারপরও তিনি বুঝতে পারে নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, তাদের নামাজ থেকে শিক্ষা পাওয়া যায়। যদিও তারা নামাজ পড়েছে দুনিয়াতে, হৃদয় চলে গেছে আমার আল্লাহর আরশে আজিমে। হযরত ইমাম হোসেন ফোরাত নদীর কিনারে পড়ে আছেন, সীমার বুকের উপরে বসে বারবার কাল্লাটা কাটার জন্য চেষ্টা করতেছেন। ইমাম হুসাইন হুসাইনকে বলছেন, হুসাইন কি তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে? হযরত হুসাইন বলে, একটাই চাওয়া পাওয়া আছে, জীবনের শেষ লগ্নে 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরত হুসাইন বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। 70 থেকে 72টা তীর তার বডিতে বেঁধে গিয়েছে। নামাজের মধ্যে যেই শান্তি, তীরের আঘাতে তার চেয়ে বেশি কষ্ট দিতে পারে নাই। নামাজ যখন শেষ হয়েছে, ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর টান দিলে কলিজা নড়ে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতকে সুন্দর বানায়া দিবে কে?